বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই সমাজে আমরা গরিব মানুষ কেন আরও গরিব হচ্ছি, ধনীরা কেন আরও ধনী হয়ে যাচ্ছে, এ বিষয়ের ওপর কথা বলবো। আমরা যারা অভাবী বা সমাজের যারা নিম্ন স্তরের, এরা স্বভাবতই তারা চাহিদার কারণে বিভিন্ন এনজিও বা বিভিন্ন লোন করে থাকেন এবং হাত পাতালেই সহজে তারা লোন পেয়ে থাকেন। আসলে লোনের বিষয়টা তারা কেন লোন দেয়, কিভাবে লোন দেয়, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আমরা যদি 1 লক্ষ টাকা ঋণ করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে 1 লক্ষ টাকার জামানত স্বরূপ আমাদের 10,000 টাকা জমা দিতে হবে। সেই সাথে আমাদের ভর্তির ফি বাবদ 120 টাকা বা তারও অধিক 150 টাকা আমাদের দিতে হয়। এছাড়াও আমাদের জীবন বীমা খোলার জন্য 1 লক্ষ টাকার 1,000 টাকা আমাদের রাখতে হয়। তাছাড়াও হচ্ছে দেখা যাবে যে বিভিন্ন ধরনের আরও কিছু কাজ থাকে, যেমন আপনার চিকিৎসা খাতে বা সেবা কার্ড হিসেবে আরও 200 বা 100 টাকা তাদেরকে জমা দিতে হয়। সর্বসাকুল্যে আমাদের দেখা যায় তারপরে হচ্ছে ডিপিএস খোলা লাগে। ডিপিএস খোলার জন্য 200-300 টাকা খরচ হয়ে যায়। সর্বমোট দেখা যাবে 1 লক্ষ টাকায় আপনাদের অতিরিক্ত 2,000 টাকা খরচ হয়ে যাবে। সেই সাথে জামানত দিতে হবে 10,000। তাহলে 1 লক্ষ টাকায় আপনি পেয়ে যাবেন 88,000 টাকা। তাহলে 88,000 টাকায় যদি পান, সেক্ষেত্রে তারা যদিও বলে ব্যাংকে 13% বা 24% ক্রমে হ্রাসমান পদ্ধতিতে তারা লাভ নিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যদি 1 লক্ষ টাকা নেন, তাহলে আপনি হাতে পাবেন মাত্র কত, আপনি হচ্ছে 88,000 টাকা পাবেন। এবং এই 88,000 টাকায় আপনার 1 মাস পর কি করতে হবে, আপনাকে আপনার যদি 1 লক্ষ টাকার উপর যদি আমরা 13% হিসাব করি, তাহলে 13% 1 লক্ষ টাকায় আপনার লাভ দিতে হবে 12 বা 11 কিস্তিতে 13,000 টাকা। 13,000 টাকা। তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রথম মাসে আপনার 1 মাস হওয়ার পর আপনার মূলধন জমা দেবেন, আসল জমা দেবেন আরও 10,000 টাকা। এই 10,000 টাকা দেওয়ার পর আপনার কাছে থাকবে 78,000 টাকা। আপনি লোন নিয়েছেন কত, আপনার লোন নিয়েছেন হচ্ছে 1 লক্ষ টাকা, হাতে পেয়েছেন 88,000 টাকা, আর আপনাকে পরবর্তী মাসে আরও 10,000 দিলে থাকবে কত, 78,000 টাকা। সেই ক্ষেত্রে আপনার মোট টাকার ওপর কিন্তু তারা পার্সেন্টেজ নিয়ে থাকে। এই যে আপনি আসল টাকা দিলেন, তারপর আপনার কি থাকলো 78,000, তার ওপর হয়তো 13% পার্সেন্টেজ নিলে, তাহলে কিন্তু আপনাকে টোটালে 13,000 টাকা তাদেরকে দিতে হতো না। এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি পরপর 10,000 করে জমা দেন, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস বা সর্বশেষ মাস পর্যন্ত, তাহলে কিন্তু এত টাকা লাভ আসবে না। সো আমাদেরকে অবভিয়াসলি সাবধানে থাকতে হবে যেন এই ধরনের বিভিন্ন ধরনের এনজিও বা বিভিন্ন ধরনের লোন সিস্টেমের সাথে আমরা জড়িত না হই। কারণ এতে আপনাকে আপনার যেটুকু ছিল, আপনার যে টাকাটা নিয়েছেন, কোনো যদি কাজে লাগান, পরবর্তীতে মাসে মাসে দিতে দিতে এক পর্যায়ে আপনি নিঃস্ব হয়ে যাবেন এবং সর্বশেষ আপনাকে চূড়ান্ত লাভ দিতে হবে। সো আমরা এনজিওর সাথে সম্পৃক্ত হব না বা জড়িত হব না। যারা অভাবী তারা অবশ্যই একটু কষ্ট করে চলবেন, তাতে হয়তো আপনার উন্নয়ন করা সম্ভব। এছাড়া লোন বা কোনো কিছুর মাধ্যমে আপনি জীবনে উন্নতি করা সম্ভব নয়।